তুই বাসায় থাকবি, তুই কালকে বেরোতে পারবি না, আর যদিও বের হবি আমাকে সাথে নিয়েই বের হবি। আমি যদি জানতাম তাহলে তোকে কখনোই। মা হারিয়েছে তার প্রাণপ্রিয় সন্তানকে। খুব বকাবকি করতাম মাঝে মধ্যে, সামনে পরীক্ষা চলছে, তারপরে রাত 2-4টা পর্যন্ত তুমি মোবাইল দেখলে পরীক্ষা দিবা কখন? আমার ছেলে একেবারে ঘুমাচ্ছে। বাবার কাঁধে উঠেছে সন্তানের লাশ। হঠাৎ করে আমি শুনতে পাই নিচে সবাই কাঁদতেছে। নিচে নামার পর দেখে আমার ভাইয়া কাপড়ের কাপড় পরে আছে লাশখানির ভিতরে। ছোট ভাই হারিয়েছে তার বন্ধুর মতো বড় ভাইকে। মা শোনো, তোমার মতো এই ভীতু মা খালাদের জন্যই জানো ছেলেমেয়েরা আন্দোলনে যেতে পারছে না। 1971 সালে তোমাদের মতো এমন মা খালারা থাকলে দেশটা কিন্তু আর স্বাধীন হতো না। আর আমি মুগ্ধ সাইদ ভাইদের মতো সাহসী হতে চাই। দেখো, একদিন সবাই বলবে ওই যে আহনাফের মা যাচ্ছে, খালামণি যাচ্ছে, আমার নামে একদিন সবাই তোমাদের চিনবে। আন্দোলনে যেতে নিষেধ করলে ঠিক এভাবেই মা আর খালামণিকে অভয় দিত আহনাফ। মাত্র 17 বছর বয়সী আহনাফকে এখন সবাই চিনেছে। সবাই জেনেছে আহনাফ সাহসীদের দলে। দেশ জেনেছে আর 2 মাস পরে যে ছেলেটার বয়স মাত্র 18 হতো, সে ঘাতকের বুলেটে প্রাণ হারিয়েছে। আর প্রশ্ন রেখে গেছে, কি দোষ ছিল আমার? বিএফ শাহিন কলেজের প্রথম বর্ষের ছাত্র আহনাফ 4 আগস্ট দুপুরেও মায়ের হাতে ভাত খেয়েছে। মা সাফাত সিদ্দিকী সেদিন আন্দোলনে যেতে দিতে চাননি, তবুও মায়ের চোখ ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে বের হয় আহনাফ। বের যখন হচ্ছে তা আমি বলছি কি, তুমি যখন বের হচ্ছ আমি তো জানি তুমি যাবা, তাহলে দাঁড়াও আমিও তোমার সাথে যাব। সেই তো আমি ঘরের মধ্যে তোমাকে নিয়ে টেনশনেই থাকি, তো তোমার সাথে থাকলে মরলে একসাথেই মরবো। তো আমি বলছি দাঁড়াও, আমি খালি ওই রুমে গেছি, এদিক থেকে ও নেমে গেছে, তো আমি ওর পিছে পিছে 4তলা পর্যন্ত গেছি। যাওয়ার পরে আমি বলতেছি বাবা যে দাঁড়াও আমিও যাব। তো বলতেছে যে আম্মু আমি যাব না, আমি নিচে যাচ্ছি, তুমি যাও, তুমি উপরে যাও, আমি আসতেছি। তো এই বলে তো বের হয়ে গেল। পরে বলতেছে যে আম্মু তুমি চিন্তা করো না, আমি সেফ থাকবো, আর যদি কোনো গন্ডগোল হয় আমি চলে আসবো, তুমি টেনশন করো না। বিকেল 5টায় শেষবারের মতো কথা হয় আহনাফের সাথে। আহনাফ জানায় সে নিরাপদ আছে। তারপর রাত 8টা পর্যন্ত কেউ ফোন ধরেনি। শেষমেশ যে মা দুপুরে নিজ হাতে ভাত খাইয়েছিলেন সন্তানকে, সেই মাকে সন্তানের রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখতে হয় মর্গে। আমি আর সমস্যা কি, আমি আন্দোলনে গেলে মুগ্ধ ভাইয়ার মতো, আবু সাইদ ভাইয়ার মতো শহীদ হয়ে যাব। তুমি শহীদের মা হিসাবে তুমি তো গর্ব করে বলতে পারবা আমার আহনাফ শহীদ। তা আমি ওকে একটা পিঠের মধ্যে থাপ্পড় দিই যে আমার দরকার নাই, তুই আমার কাছেই থাকবি, আমার দরকার নাই শহীদের মা হওয়ার, তুই বাসায় থাকবি, তুই কালকে বেরোতে পারবি না, আর যদিও বের হবি আমাকে সাথে নিয়েই বের হবি। আমি যদি জানতাম তাহলে তোকে কখনোই। পাঁচটার পর থেকে একদম রাত 8টা পর্যন্ত ওর ফোনে ফোন দিছি, 8:30 পর্যন্ত ওর ফোনে ফোন রিং হয়েছে, কিন্তু কেউ রিসিভ করতেছিল না। পরে হচ্ছে ওর এক ফ্রেন্ড আমাকে ফোন দিছে যে আন্টি আহনাফ কি ড্রেস পরে গেছে। তা আমি ওকে বললাম যে এই ড্রেস পরে গেছে। তখন ও এক চিৎকার দেওয়াতে মানে আমিও জ্ঞান হারিয়ে ফেলি। তো ওর বাবা ওর ছবিটা, ওখানে তো কোনো নেট ছিল না, তো একজন আর ফোন থেকে ওর বাবা ছবিটা কালেক্ট করে, ওটা শনাক্ত করতে পারি। পর আমরা সরাদির সাথে সাথে সরাদি যাই, ওখানে গিয়ে তোর লাশটা পাই। বাবা নাসির উদ্দিন আহমেদ ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ। তাড়াতাড়ি ঘুমোতে প্রায় বকা দিতেন আহনাফকে। এখন আক্ষেপ, ঘাতকের বুলেটে একেবারেই ঘুমিয়ে গেল আহনাফ। ঘুমাও মাঝে মধ্যে ধমক দিতাম, খুব বকাবকি করতাম মাঝে মধ্যে, সামনে পরীক্ষা চলছে,
তারপরে রাত 2-4টা পর্যন্ত তুমি মোবাইল দেখলে পরীক্ষা দিবা কখন? তা আমার ছেলে একেবারে ঘুমাচ্ছে পারে না। আহনাফের খুব পছন্দের গিটারটা এখন সব সময় আগলে রাখে ছোট দুই ভাই আরবিন আর সাদিক। তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না আহনাফ আর নেই। ভাইয়ের কথা বলতে গিয়ে ছোট্ট দুই শিশুর অঝোর ধারায় কান্না কাঁদিয়েছে সবাইকে। কি যে আমাদের বাসায় গ্যারেজের গেট খোলা এবং লাইট জ্বালানো, অনেক মানুষ ভিড় হয়ে আছে। আমি বলি কি হয়েছে আমাকে একটু বলো না। আমি বাসায়, আমাকে সবাই আটকে রাখছে, শুয়ে আছে, আমার পাশে সবাই বসে আছে, আমাকে যাইতে দিবে না নিচে। হঠাৎ করে আমি শুনতে পাই নিচে সবাই কাঁদতেছে। নিচে নামার পর দেখে আমার ভাইয়া কাপড় পরে আছে লাশখানির ভিতরে। চিরকালের জন্য ভাইয়া শুয়ে পড়ছে। আমি নিজের হাতে আমার ভাইয়াকে কবর দিয়ে আসছি। আমি এত রক্ত কখনো দেখি না যেটা আমার ভাইয়ার দেখছি। ভাইয়া অনেক রক্ত দিয়ে গেছে। যখনই আসতাম আমার সাথে শুধু খেলতো। আমার আর খেলার ভাই নাই, আমি কার সাথে খেলবো এখন? কাঁদতে কাঁদতে আহনাফের খালা নাজিয়া আহমেদ মোবাইল ফোনে আহনাফের ছবি দেখাচ্ছিলেন। বলছিলেন আহনাফ সব সময় বলতো, দেখো আমাকে নিয়ে একদিন তোমরা অনেক গর্ব করবে, আমার জন্যই একদিন সবাই তোমাদের চিনবে। আমাকে বলে যে খালামণি আমি মাকাল ফল না, তুমি দেখো একদিন আমার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, তোমরা সবাই বলবা, তুমি বলবা যে এটা আমি আহনাফের খালামণি। কিন্তু আমরা তো এইভাবে স্বর্ণ অক্ষরে নাম চাইনি ভাই। নাজিয়া আহমেদ আহনাফের শখের সেই গিটারটা আমাদের দেখান। পরিবারের সবাইকে নিয়ে গান গাইতো আহনাফ। ছিল না তেমন কোনো চাহিদা বা আবদার। আহনাফের একটাই ইচ্ছে ছিল পরিবারের সবাইকে নিয়ে আনন্দে মেতে থাকা। বলছে খালামণি তুমি আমি দুজন মিলে একটা গান করব। পরে ওর বাবা, আমি, ও সবাই মিলে ওর সাথে সাথে গাইলাম। মন শুধু মন ছুঁয়েছে এর গান গাইলাম, আরো অনেকগুলো গান আমরা একসাথে গাইলাম। ওটাই মনে ওর সাথে আমাদের শেষ স্মৃতি ছিল। আহনাফের কাঁধে গিটার, কোনো এক অচেনা রাস্তায় আহনাফের কণ্ঠে অড সিগনেচারের ঘুম গান। গাইতে গাইতে ধীরে ধীরে আহনাফ কিছুটা অন্ধকারেই মিলিয়ে গেল। প্রশ্ন রেখে গেল, আমার বাবা মাকে তোমরা দেখে রাখবে তো? আমার ছোট্ট ভাইটাকে তোমরা ভালোবাসবে তো? যে খুনিদের বুলেটে আজ আমরা তোমাদের থেকে অনেক দূরে, তাদের বিচার হবে তো? আদনান দেলোয়ার, চ্যানেল আই। যাতে ঘুম আসে সব হয়ে যায়, বাবা কাছে আয় যাতে অন্ধকার না হয়, আলো মাথা কপালে যাতে যাতে কিছু আলোকিত।